এখন যাইতেছে, যাওয়ার পথে লক্ষ্য করে দেখলেন যে কিছু সংখ্যক ছেলেরা ধুলাবালুর মধ্যে খেলাধুলা করতেছে। আল্লাহ নবী একজনকে ডাক দিলেন, বাবা আসো। ছোট্ট বালক আসলো, হুজুর বলে তোমার তো নামাজের বয়স হয় নাই, তারপরে তুমি ঈদের দিনে ধুলাবালুর মধ্যে খেলাধুলা করতেছ, বাসায় যাও, একটু গোসল দাও, গোসল দিয়ে একটু ভালো পোশাক করো, একটু হাঁটাহাঁটি করো, হাসাহাসি করো, এটাই তোমার জন্য অনেক একটা নিয়ামত। তুমি যদি হাসাহাসি করো, হাঁটাহাঁটি করো, দৌড়দৌড়ি করো, আল্লাহর কাছে এটাও পছন্দ, এটাও তোমার জন্য ইবাদত। আল্লাহর নবী কোন আদিত দেওয়ার পর ওখান থেকে চলে আসলেন। কিছু দূর আসার পরে একজন সন্তান দেখলেন রাস্তার মধ্যে ধুলাবালুর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছে। নবীজি আমার ওই ধুলাবালুওয়ালা সন্তানকে ওইখান থেকে হাত ধরে টেনে তোলেন। অনেক দূরে মা দাঁড়িয়ে আছে, ওরে বাজার, না জানি আমার এই সন্তানের দরদ একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া এই পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। যার কারণে সন্তানকে যেই রাস্তা যেন যাবে ওই রাস্তার মধ্যে লইয়া সন্তানকে রেখে মায়ের টুকুর গাড়ায়া দৃশ্যটাকে কেমন নবী এই মেয়েটা তখনও পর্যন্ত মুসলমান হন নাই, অনমুসলিম এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। মানুষের মুখে শুনেছে আব্দুল্লাহ ইয়াতীম পোলা মুহাম্মদ, কোন ক্ষুধাদারকে ক্ষুধার তাড়না দেখলে নিজের খাবারটা পারে খাওয়ায়, যতক্ষণ পর্যন্ত না খাওয়ায় ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইয়াতীম পোলা ধৈর্য ধারণ করতে পারে না, তার ভালো লাগে না। আরে রাজা, এই মেয়েটা মুসলিম কাফেরের স্ত্রী, কিন্তু স্বামী বেঁচে নাই। সন্তানকে ধুলাবালুর মধ্যে রেখে একটু দূরে দাঁড়ায় আছে আমার নবীকে পরীক্ষা করবার জন্য। আমার নবী এই সন্তানকে জমিন থেকে ঘাপ করে উঠাইলেন, উঠানোর পরে নিজে ঘাপ দিয়ে ওই ধুলাবালুগুলা ছেড়ে দিতে শুরু করে দিলাম। এরপরে জিজ্ঞাসা করলেন ভালো করে, এ বাবা তোমার কি জমিনে আব্বা বেঁচে নাই? এই বালক দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দুনিয়ার বন্ধু কি মা দাঁড়িয়ে আছে, আপনার পথের জন্য আপনার জ্ঞানের জন্য আমাকে এই কালিমা রেখে গেছে। আমি কিন্তু মুসলমানের সন্তান না, আমার বাপ কিন্তু মুসলমান হয় নাই। এই জমিনে আমার আব্বা বেঁচে নাই, আমার আব্বাকে গ্রামের মানুষ শ্মশান ঘাটে দিয়া পড়ায়া সরকার করে দেয়। জোরে সরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? আল্লাহ নবী ডাকতে বললেন, ভালো করে তোমার বয়ানটা পরে শুনবো, এবার আমার সাথে একটু আসো। ওই বালকটা নবীজি ঘাত করে দিয়ে আমার বাসার দিকে চলে গেলেন। যাবার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, আয়েশা সিদ্দিকা, ও আবু বকরের দমুতবা কন্যা, আপনার কপাল ভালো, আপনার হৃদয়টা ভালো, আপনার জান্নাতের পথটা পরিষ্কার। রাস্তার মধ্যে থেকে একটা সন্তানকে কুড়াইয়া পাইলাম, এই সন্তানটাকে একটু তাড়াতাড়ি করে দ্রুত গোসল করাইয়া পোশাক পরিধান করাইয়া দিলে ভালো হয়। যদি আলহামদুলিল্লাহ। وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم على طعام المسكين। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার আনন্দের সাথে সন্তানটাকে কোলের উপরে তুলে এইবার গোসলের জন্য নিয়ে
চলে গেলেন, তার সুন্দর করে পরিপাটি ভাবে গোসল করালেন। পরে বাজা